ইন রিলেশনশিপস, তার মধ্যে আমরা বলছিলাম যে রিলেশনশিপস ৩ ধরনের হয়, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি, রাইট? তো তোমরা কি মেনি টু মেনি জিনিসটা বুঝছো? ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এগুলা কি বুঝছো? আসছে ভাই এখানে অনেক কনফিউশন আছে ভাই, ভালো করে বুঝি নাই। এখানে বুঝো নাই ভালো করে, কনফিউশন আছে। কালকে আচ্ছা ভাই, লাস্ট স্ক্রিন একটু বড় করবেন, স্ক্রিন একটু বড় করবেন। স্ক্রিন স্ক্রিন বড় 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 নাই এখন? না, এখানে অর্ধেক আসতেছে। ভাইয়া জুম আউট করেন, জুম আউট করেন। আচ্ছা, আমি অন্য স্লাইড দেখে পড়াচ্ছিলাম, সরি। এবার ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে ভাই। ওকে, সো কেউ কি বলতে পারবা যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এটা কি আসলে? এনিওয়ান? এনিওয়ান? ভুল হলেও সমস্যা নেই, জাস্ট তোর ফার্স্ট এক দুই লাইনে বললেই। এনিওয়ান? ভাই স্ট্রাইক তো এক পরিবারে আর আবার তোমার তোমার ইস্যু আছে তাই না? তুমি আপাতত আচ্ছা অ্যান্সার আচ্ছা, করো। ঠিক আছে। হ্যাঁ, বাকিদেরকে বলতে দাও। এনিওয়ান? সিয়াম, রিজা? আচ্ছা, নাই। তার মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা এই জিনিসটা বুঝো নাই, ঠিক আছে? ওকে, সো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি রিলেশনশিপস কোথায় গেল? তোমরা কি প্রাইমারি কিটা বুঝো? জিনিসটা কি অ্যাট লিস্ট? জি বুঝি। আচ্ছা, প্রাইমারি কি রাফি বুঝে, বাকিরা বুঝো না প্রাইমারি কি জিনিসটা কি? Yes, sir. আচ্ছা, বুঝে, গ্রেট। তো আমি লাস্ট ক্লাসে যতটুকু করাইছি আমি ওখান থেকে স্টার্ট করব, কিন্তু একটু খালি রিক্যাপ করব। যেহেতু রাফি বলতেছিল যে কালকে ও বুঝে নাই, বলছি যে আজকে বোঝানোর চেষ্টা করা হবে আরেকবার। তো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি, আমাদের যখন একটা এন্টিটি আমরা বসাই, এন্টিটি আমি বলছি যে এন্টিটি হচ্ছে একটা এরকম, এটা হচ্ছে একটা সাধারণ রূপ এন্টিটির, এটাকে আমরা স্ট্রং এন্টিটি বলি। স্ট্রং এন্টিটিকে আমরা হচ্ছে এইভাবে একটা স্কোয়ার দিয়ে এভাবে বা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে এভাবে লিখি। এটাকে স্ট্রং এন্টিটি বলার পরে এটার এন্টিটির নাম হচ্ছে আমরা উপরে দিব, এর নিচে হচ্ছে এন্টিটির অ্যাট্রিবিউটস গুলো দিব, রাইট? অ্যাট্রিবিউটস গুলো মানে হচ্ছে যে সিম্পলি একটা ডেটাবেস যেটা বলা হয়, ওই ডেটাবেসের মধ্যে যে কলামস গুলো থাকে সেটা একটা ডেটাবেস। ডেটাবেস মানে সেটা ধরতে পারো যেটা একটা টেবিল, দ্যাটস ইট। টেবিলের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে? আর ভিতরে অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে আইডি, নেম, স্যালারি, হ্যাঁ, এগুলা। সো এন্টিটির মধ্যেও ডিভিশনস আছে। এন্টিটির মধ্যে হচ্ছে এখানে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে এন্টিটির মধ্যে স্ট্রং এন্টিটি এবং উইক এন্টিটি আছে। উইক এন্টিটি আমরা নিচে দেখবো, ঠিক আছে? স্ট্রং এন্টিটির মধ্যে কোথায় গেল? এটা হারাই যায় বারবার। আচ্ছা, পাইছি। স্ট্রং এন্টিটির মধ্যে এই স্ট্রং এন্টিটিকে এভাবে লেখে, উইক এন্টিটিটা নিচে দেখা যাবে কিভাবে লেখে। স্ট্রং এন্টিটির মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট গুণ সেটা হচ্ছে যে একটা স্ট্রং এন্টিটির কি থাকে? এনিওয়ান? প্রাইমারি কি? প্রাইমারি কি থাকে, গুড। প্রাইমারি কি এখানে কোনটা? রাফি বাদ দিয়ে অন্য কেউ? ইনস্ট্রাক্টর স্ট্রং এন্টিটির মধ্যে প্রাইমারি কি কোনটা? আমি একটু জিজ্ঞাসা করি, না পারলে একটু ID. গুড, আইডি। এটা তো পারতে হবে, এটা এটা আনসার, কোশ্চেন করা মাত্রই আনসার করতে হবে, কারণ এটা তো অনেক বেসিক জিনিস। এটা যদি তোমরা না পারো, তোমরা নিচে যে এত বড় একটা ডায়াগ্রাম আছে এখানে, এই যে এটা এটা কেমনে সলভ করবা, রাইট? তোমাকে তো এগুলা দিবে পরীক্ষায়, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। স্ট্রং এন্টিটির মধ্যে যে স্পেশাল অ্যাবিলিটিটা মানে ওর যে গুণটা থাকবে, সেই গুণ হচ্ছে ওর একটা কি থাকবে, প্রাইমারি কি থাকবে। এখানে প্রাইমারি কি হচ্ছে, আচ্ছা এখান থেকে স্টার্ট করেছে, এখানে এটা প্রাইমারি, এখানে প্রাইমারি কি হচ্ছে আইডি, রাইট? স্টুডেন্টের মধ্যে প্রাইমারি কি হচ্ছে আইডি, স্টুডেন্ট আইডি আর ইনস্ট্রাক্টর আইডি যেটাই হোক, বাট এদের প্রাইমারি কি হচ্ছে আইডি। ওকে, আরেকটা ইস্যু হচ্ছে তাহলে উইক এন্টিটি জিনিসটা কি? উইক এন্টিটি হচ্ছে
মেবি উপরে আছে, হ্যাঁ এই তো। উইক এন্টিটি হচ্ছে যেসব এন্টিটির প্রাইমারি কি থাকে না, উল্লেখ থাকে না ওই এন্টিটিগুলো। কারণ এন্টিটি জিনিসটা বলা উচিত ছিল, এন্টিটি হচ্ছে যে তোমার এই যে এরকম একটা টেবিল বানাইছো, টেবিলটা হচ্ছে তোমার একটা ডেটাবেস, রাইট? একটা ডেটাবেসের মধ্যে যে টেবিলটা তুমি বানাইলা, এই টেবিলটার নাম হচ্ছে সেকশন। ওকে, এই টেবিলটা আমি লিখতে পারি না এভাবে, খুব কষ্ট হয়। তো এই টেবিলটার নাম হচ্ছে সেকশন, সেকশনের নামটা তুমি এখানে লিখলা। এই টেবিলের মধ্যে তুমি সেকশন আইডি দিলা, এখানে তারপর সেমিস্টার দিলা, এখানে ইয়ার দিলা, ঠিক আছে? অর্থাৎ এখানে সেকশন আইডি, এখানে হচ্ছে সেমিস্টার, এখানে হচ্ছে ইয়ার। এটা তুমি একটা টেবিল বানাইছো, দেন টেবিলের মধ্যে তুমি ইনপুট দিবা। তো সেকশন আইডি দিলা লেটস সে 1, ঠিক আছে, সেমিস্টার স্প্রিং 26, ও সরি সামার 26, দেন এখানে ইয়ার দিলা 26। ওকে, এগুলা হচ্ছে তোমার এক একটা করে ডেটা ভরে এখানে টেবিলের মধ্যে, তাই তো? এটাই তো ডেটাবেস, তাই তো? এই ডেটাবেসটাকে আমি যদি একটা ব্লু প্রিন্ট আকারে লিখতে চাই, তখন আমি এইভাবে লিখি। ক্লিয়ার? আমি স্ট্রং এন্টিটির কথা বলে আসছি অলরেডি। এখন আমরা উইক এন্টিটি জিনিসটা দেখি। উইক এন্টিটি হচ্ছে সিম্পলি যাদের প্রাইমারি কি উল্লেখ থাকে না ওদের টেবিলে, অর্থাৎ এদের কোনো প্রাইমারি কি নাই। কারণ প্রাইমারি কি যেহেতু নাই, তাহলে এইখানকার কিছু অ্যাট্রিবিউট আমাকে মিলায় একটা ব্যবস্থা করতে হবে যাতে আমি একটা প্রাইমারি কি পাই, ঠিক আছে? কারণ আমাকে তো সামহাউ এই যে এখানে যে ইনফরমেশনগুলো আমি লিখবো, এখানে যে কিছু ইনফরমেশন লিখবো, রাইট? এই ইনফরমেশনগুলোকে তো আমাকে সামহাউ ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের সবাইকে বলি আচ্ছা তোমরা সবাই সিএসই এর স্টুডেন্ট, আমি কি ইউনিকলি তোমাদের আইডেন্টিফাই করতে পারবো উইদাউট ইউর নেম, ইউর আইডি? পারবো? পারবো, না। রাইট? সো আমাকে তোমাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। সেম ফর দিস ডেটাবেস, এই ডেটাবেসের রোগুলাকে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। রোগুলাকে আমি যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমার ব্যর্থতা, অর্থাৎ আমি তখন এই ডেটাবেসকে আমার কাজে ব্যবহার করতে পারবো না, রাইট? আমি কোন ইনফরমেশন কোথায় লিখছি আমি কেমনে বের করবো? সার্চিং গেল, তারপর ডেটাবেস 4টা জিনিস থাকে, ঠিক আছে? ক্রিয়েট, রাইট, তারপর কি আপডেট, দেন কি জানি একটা ইমপ্লিমেন্ট অর সামথিং লাইক দ্যাট। সো যাক, সব কথার এক কথা যে এই উইক এন্টিটির মধ্যে উইক এন্টিটির আমি কিছু এলিমেন্টস নিব, নিয়ে আমি একটা স্ট্রং এন্টিটির সাথে ওর কানেকশন করে ওর যেই স্ট্রং এন্টিটির যেই কি বলে এটা, এটা কি স্ট্রং এন্টিটির জিনিসটা কি কি এটা? প্রাইমারি কি? হ্যাঁ, স্ট্রং এন্টিটির প্রাইমারি কি নিয়ে আমি এই যে উইক এন্টিটি আছে এইটার একটা প্রাইমারি কি বানাবো। এই যে এটা হচ্ছে পুরা প্রাইমারি কি। আমি লাস্ট ক্লাসে বলছিলাম, লাস্টের আগের ক্লাসে, আসলে প্রাইমারি কি তুমি একটা অ্যাট্রিবিউট দিয়েও করতে পারো, একাধিক অ্যাট্রিবিউট দিয়েও করতে পারো, ঠিক আছে? একাধিক অ্যাট্রিবিউট দিয়েও তুমি একটা প্রাইমারি কি বানাতে পারো। সো এটার প্রাইমারি কি আমি পেয়ে গেলাম। প্রাইমারি কি বানাইছি কিভাবে? আমি এখানে সেকশনের সবগুলা অ্যাট্রিবিউট নিলাম, নিয়ে এই সেকশন এই কোর্সের প্রাইমারি কি নিয়ে আমি একটা পুরা প্রাইমারি কি বানাইছি এখানে, অনলি ফর সেকশন এন্টিটি। ওকে, নাইস। আচ্ছা, এখন আসি। আচ্ছা ভাই একটা কোশ্চেন আছে। না না, এখন না, আমি একটু বুঝে দিই। আচ্ছা বলো, হ্যাঁ বলো। কিছু টেবিলের মধ্যে আপনার মাঝখানে যেটা অ্যাসোসিয়েটিভিটি ওটা সিঙ্গেল থেকে আর এখানে ডাবল আছে, এটা একটু উইকটা বুঝাচ্ছে? আচ্ছা, এটা আমি বলতেছি। হ্যাঁ, এটা উইক এন্টিটির জন্য একটা একটা হচ্ছে ইয়ার জন্য স্ট্রং। হ্যাঁ, এটা আমার বলা উচিত ছিল এখানে। আচ্ছা, সো যখন আমি এই যে কানেকশনটা বললাম, যে কানেকশন এখানে আমরা ইউজ করব, এই কানেকশনটাকে আমরা সিম্পলি এইভাবে লিখি না, এই যে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখবো না, রাইট? কানেকশনটাকে অবশ্যই আমাদেরকে বুকিশ সিস্টেমে লিখতে হবে, যেভাবে ওরা ডিফাইন করছে। তো ওরা ডিফাইন করছে যে যদি কোনো এন্টিটির সাথে আরেকটা এন্টিটি আমি কানেক্ট করতে চাই, তো এই এন্টিটির সাথে আমাকে এই এন্টিটি কানেক্ট করতে হবে। আর এখানে করতেই হবে, কারণ আমার এটা কি উইক এন্টিটি।
আর উইক এন্টিটি আমাকে অবশ্যই ও একা থাকবে না, উইক এন্টিটিকে মাস্ট বি ইউ হ্যাভ টু কানেক্ট উইথ a strong entity. Why? Because weak entity একটা ইম্পর্টেন্ট জিনিস দরকার। কি দরকার? কি দরকার? কি দরকার? প্রাইমারি কি দরকার? প্রাইমারি কি দরকার? উইক এন্টিটি একটা প্রাইমারি কি দরকার? ভাই চুপ করে থাকলে হবে না ভাই, তোমরা ভাই বোন তোমরা একটু কাইন্ডলি রেসপন্ড করো যে আসলে জিনিসটা কি, রাইট? আর যদি মনে হয় যে না আমি জিনিসটা পারি, তাহলে তোমরা আনসার করো না কেন? আচ্ছা, দুই ক্ষেত্রেই আনসার করতে হবে, যাই হোক। আচ্ছা, উইক এন্টিটিকে আমরা কি করব? অ্যাসোসিয়েট করব। এইভাবে কি হবে? উইক এন্টিটিকে আমরা এই সামহাউ না, এইরকম একটা ডায়মন্ড শেপের একটা এন্টিটি বানাই আমরা, যে কোনো উইক, নট অনলি উইক, যে কোনো এন্টিটি, এটা স্ট্রং হোক আর উইক, অথবা উইক স্ট্রং, এদের মধ্যে কানেকশন হচ্ছে আমরা বিল্ড করবো কিভাবে? এরকম একটা ডায়মন্ড শেপের একটা এটাও একটা এন্টিটি, কিন্তু এখানে বলা নেই এটা, ঠিক আছে? এটার কোনো ব্যাখ্যা দেওয়া নেই, এটাকে আমরা ডায়মন্ড শেপ বলবো, ঠিক আছে? হ্যাঁ, ব্যাখ্যা দেওয়া আছে, কিভাবে জানি বলছে ডায়মন্ড শেপ, রিলেশনশিপ সেট বলছে মেবি। আচ্ছা, যেমন ডায়মন্ড শেপের একটা শেপ দিয়ে, যাই হোক, আমরা এদের রিলেশনশিপটা প্রকাশ করি এখানে, ঠিক আছে? আর রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপের অবশ্যই একটা নাম দিতে হবে। সো নাম দিব হচ্ছে আমরা এখানে যেটা নাম, মানে জাস্ট কনভেনশন, এটা কোনো তুমি ইচ্ছা মতো নাম হাতি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কনভেনশন অনুযায়ী এখানে সেকশন আছে, এখানে কোর্স আছে, সো এখানে সেকশন কোর্স নাম দিয়ে দিলাম। এখন এই যে আমি রিলেশনটা দেখাইলাম, এই রিলেশনটার মধ্যে এই যে এখানে একটা জিনিস আছে, দেন এখানে ডাবল ডাবল কি জানি আছে, দেন এটা আবার ডাবল হয়ে গেছে কেন, এগুলো বিভিন্ন কোশ্চেন চলে আসে। এগুলা নিয়ে আমরা কালকে আলোচনা করছিলাম, যেটা তোমরা মিস করছো অনেকে, ঠিক আছে? আমি যদি একই জিনিস বারবার পড়াতে যাই, সেক্ষেত্রে আমি সামনে আগাতে পারবো না, সামনে আগাতে না পারলে তোমরা কোর্স শেষ করতে পারবো না। ওকে, তাও শর্টলি বলেছি যে এই জিনিসটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি বলি, মানে এখানে বলা হয়নি অ্যাসোসিয়েটিভ এন্টিটি। এক সেকেন্ড, ওকে, তো এখানে বলা হয়নি এটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি, তবে এই জিনিসটা হচ্ছে আমার রিলেশনশিপ কে প্রকাশ করার জন্য আমরা এরকম একটা ডায়মন্ড শেপের একটা শেপ বা জিওমেট্রি এখানে দিতে হবে। এখন যখন আমার এখানে একটা উইক এন্টিটি থাকবে, তখন এই ডায়মন্ড শেপটা হবে উইক এন্টিটির মতো, ঠিক আছে? ডাবল ডায়মন্ড। আর যখন আমার এখানে স্ট্রং এন্টিটিস থাকে, দুটাই স্ট্রং এন্টিটির মধ্যে, এদের মধ্যে রিলেশনশিপ করতেছি, তখন আমার এখানে সিঙ্গেল ডায়মন্ড থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, বা যদি দুইটা স্ট্রং এন্টিটি থাকে, এটা তো বড় করবেন, এটা বুঝতেছি না। এটা না বোঝার কি আছে এখানে? দুইটা না একটু বড় করবেন, আমি দেখতেছি না তাই বলতেছি। তুমি আগে স্লাইড পড়ো নাই? না সরি, আচ্ছা, না দেখতে পারলে সেটা বলতে হবে। ওকে, হ্যাঁ, এই যে উইক এন্টিটির সাথে যখন আমার এখানে রিলেশনশিপ করব, তখন ডায়মন্ড হবে ডাবল। আচ্ছা, আর যদি সিঙ্গেল এন্টিটির সাথে করি, তাহলে ডায়মন্ড সিঙ্গেল। এটাই, দ্যাটস ইট, এটা কোনো আহামরি কিছু না। আচ্ছা, ওকে, আর রাফি তুমি হচ্ছে কাইন্ডলি কি করবা, তুমি খুব কেয়ারফুলি জিনিসটাকে শোনার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখছি তুমি বারবার কিন্তু একটা জিনিসকে, ইজি জিনিসকে রিপিট করার চেষ্টা করো, ঠিক আছে? আমি তোকে বকতেছি না, বাট আদার্স কিন্তু ইউ মে গেট হিট বাই সামওয়ান। ওকে, তো এটা গেল ইজি একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এই যে ওয়ান, এই যে এখানে অ্যারো চিহ্ন এবং এখানে কোনো অ্যারো চিহ্ন নাই, রাইট? এটা নিয়ে আমরা নিচে দেখবো আসলে জিনিসটা কি। এই জিনিসটাই হচ্ছে আমি রিপিট করতে যাচ্ছিলাম এতক্ষণ ধরে, কার্ডিনালিটি জিনিসটা কি? কার্ডিনালিটি মানে হচ্ছে যে কার্ডিনালিটি, ঠিক আছে? কার্ডিনালিটি হচ্ছে যে তুমি যখন একটা এন্টিটি বানালে, আমি কিন্তু কার্ডিনালিটি কালকে বলছিলাম,
আইডেন্টিটি বুঝাতে গেলে আবার ফেরত আছে। তুমি যখন একটা এন্টিটি বানাবা, গেল আচ্ছা হোয়াটএভার, তুমি যখন একটা এন্টিটি বানাবা, ওই এন্টিটি কে খালি বানায় রেখে দিলে হবে না, মানে হবে, কিন্তু এন্টিটিকে আমরা কি করব, কালকে বলছিলাম বানায় রেখে দিলে হবে না, বাট অ্যাকচুয়ালি তুমি একটা এন্টিটি বানাই রেখেই দিতে পারো, কোনো ইস্যু না, কারণ তোমার ডেটাবেস জাস্ট একটাই জিনিস থাকবে, ম্যাটার করে না। তো তুমি একটা এন্টিটিকে বানায় ওইটাকে তুমি অবশ্যই ইউজ করতে চাও, রাইট? এখন ওই লেটস সে তোমার কাছে একটা ইনস্ট্রাক্টরের একটা ডেটাবেস দেওয়া আছে, এখানে এখানে ইনস্ট্রাক্টরের নাম দেওয়া আছে, এখানে ইনস্ট্রাক্টর আইডি দেওয়া আছে, রাইট? এটা ফের আবার উইক এন্টিটি ভাববেও না, ঠিক আছে? এটা জাস্ট একটা টেবিল, আর কিছু না। তো এখানে আবার স্টুডেন্টের একটা কি দেওয়া আছে, ডেটাবেস দেওয়া আছে, এটা কিন্তু ডেটাবেস, রাইট? এটা ডেটাবেস ডিবি, হ্যাঁ এটা ডেটাবেস, এটা কিন্তু উইক এন্টিটি বা কিছু নাই, ডিবি ডিবি, ওকে এটা ডেটাবেস। সো যখন আমি একটা ডেটাবেস বানাবো, আমার ডেটাবেসের সাথে এই ডেটাবেসের সাথে এই ডেটাবেসের কানেকশন, আচ্ছা এটাকে ডেটাবেস না বলে আমি এটাকে টেবিল বলি, আরো বেটার হবে। সো এই টেবিল মানে হচ্ছে তোমার সিম্পলি, হ্যাঁ টেবিল বলাটাই কারেক্ট, ডেটাবেস বলা যাবে না, ঠিক আছে? ডেটাবেস মানে হচ্ছে অনেকগুলো টেবিল মিলে একটা ডেটাবেস। তো একটা টেবিলের সাথে একটা টেবিলের কানেকশন দরকার পড়তে পারে। এখন ফর এক্সাম্পল আমি ইনস্ট্রাক্টর বানাইছি, ইনস্ট্রাক্টরের নাম নিয়েছি, আমি ইনস্ট্রাক্টর ভর্তি করাইছি, আমি স্টুডেন্ট ভর্তি করাইছি, স্টুডেন্টের নাম দিছি। কিন্তু লেটস সে আমার আইবিতে যেটা হয় যে আইবির কথা চিন্তা করি, যে আমাদের আইবিতে তোমার একটা কোর্স যখন কেউ নেয়, ও আচ্ছা সিনিয়র প্রজেক্টের জন্য আমাদের কি হয়, অ্যাডভাইজার দেওয়া লাগে না আইবিতে? ঠিক আছে, এটা এই তয় রেগুলার থাকে। আচ্ছা তোমরা কি বুঝতেছো আমার কথাবার্তা নাকি কোনো ইস্যু হচ্ছে? না বুঝতেছি। ওকে নাইস, জি ভাই, কথা ক্লিয়ার। ওকে হ্যাঁ। সো আইওবিতে যখন আমরা কোর্স কি সিনিয়র প্রজেক্ট দেই, তখন আমরা কি করি, অ্যাডভাইজিং এর জন্য পাঠাই দিই না, যে আচ্ছা একটা 3-4 জন স্টুডেন্ট মিলে গেল একটা টিচারের কাছে, যে বললো যে আমাদের স্যার করান সিনিয়র প্রজেক্ট নেন আমাদের। তখন আমরা সিনিয়র স্যার যদি অ্যাগ্রি করে, আমরা স্যারের আন্ডারে যে একটা ফর্ম ফিল আপ করে দিই, স্যার ওই ফর্ম ফিল আপের মধ্যে আমার নাম দেই, স্যারের নাম দিই, আরেকজন স্টুডেন্ট ফিল আপ করে ওর নাম দেয়, আবার ওই সেম স্যারের নাম দেয়, রাইট? তো এই যে নাম দিলাম, নাম দিয়ে আমরা একটা কি বানাইলাম, এরকম প্রত্যেকটা টিচার, আমি একটা টিচারের নাম দিলাম, একটা স্টুডেন্টের নাম দিলাম। এই নামগুলো তুমি যখন ডিপার্টমেন্টে জমা দিবা, ডিপার্টমেন্ট কি করবে, ডিপার্টমেন্ট তোমার নাম, এখানে নাম নাই, কিন্তু কেন নাম নাই এখানে, নামকে কেন আমি ইউজ করি না এখানে বলো তো, অ্যাডভাইজার এখানে এনিওয়ান? নাম তো রিপিট হতে পারে, আইডি রিপিট হবে না। গুড, নাম তো রিপিট হতে পারে, কারণ শঙ্কর এখানে তো অনেকগুলো শঙ্কর থাকতে পারে, রাইট? কিন্তু শঙ্করের জন্য যে আইডিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইউনিক, প্রত্যেকের আইডি যেমন ইউনিক, শঙ্করের আইডিও এখানে ইউনিক। শঙ্করের ইউনিক আইডিটা আমি এখানে বসাই দিলাম, আমি এখানে কার্ডস এর ইউনিক আইডিটা এখানে বসাই দিলাম। এখন কার্ডস এর আন্ডারে দুইজন স্টুডেন্ট আছে, এখানে জ্যাং হচ্ছে কার্ডস এর আন্ডারে কি করতেছে, ওইও অ্যাডভাইজিং করতেছে, সিনিয়র প্রজেক্ট করতেছে। সো কার্ডস এর কি হয়ে গেল, কার্ডস এর দুইটা স্টুডেন্ট হয়ে গেল, রাইট? সেম কার্ডস দুই জায়গায় চলে আসছে, কিন্তু এখানে শঙ্কর এক জায়গায়, শঙ্কর মাত্র একটাই, কারণ শঙ্কর তো দুইটা টিচারের কাছে সিনিয়র প্রজেক্ট করতে পারবে না। কিন্তু কার্ডস দুইটা স্টুডেন্টের সিনিয়র প্রজেক্ট নিতে পারে, সে আরো ইচ্ছা করলে আরো নিতে পারে যদি আমি অ্যালাউ করি, রাইট? এখানে আইনস্টাইনও করছে, যাই হোক, আমার এখন বলার উদ্দেশ্য হচ্ছে মেনি টু ওয়ান, অর্থাৎ দেখো যে কার্ডস কতগুলো স্টুডেন্টের সাথে কানেক্ট হতে পারে, এখানে মোর দেন ওয়ান, রাইট? অথবা জিরো। কার্ডস যদি ইচ্ছা করে আমি কারো
অ্যাডভাইজিং করবো না, তাহলে কার্ডস কিন্তু 0 হতে পারে। আবার কার্ডস যদি ইচ্ছা করে আমি 3 জনের নিব, সে 3 জনের নিতে পারে, 4 জনের নিতে পারে, 1 2, ঠিক আছে। কথা হচ্ছে যে এই এন্টিটির, আচ্ছা এখানে টেবিল আছে, বাট লেটস সে এটাকে আমরা এন্টিটিতে রূপান্তর করলাম। এন্টিটিতে রূপান্তর করলে কি হবে, এটার কি হবে, কি কি আসবে এখানে? ইনস্ট্রাক্টর আসবে, ইনস্ট্রাক্টর নাম নেম, রাইট? ইনস্ট্রাক্টর নেমটা উপরে চলে আসলো। এখানে কি আসবে, এটা কি এদের আইডি গুলো এখানে চলে আসলো, রাইট? আরে লেখা যে অবস্থা। আচ্ছা আইডি চলে আসলো, আইডির নিচে আন্ডারলাইন হবে, কারণ কি আইডি একটা কি প্রাইমারি কি, রাইট? প্রাইমারি কি হিসাবে আইডি নিচে আন্ডারলাইন হলো। এগুলা কি নেম, আমি এখানে নেম অ্যাট্রিবিউটটা দিয়ে দিলাম, রাইট? আচ্ছা নেম বুঝানো তোমরা, এটা নেম, নেমের নিচে তো কোনো আন্ডারলাইন হবে না, কারণ নেম হচ্ছে জাস্ট একটা সিম্পল অ্যাট্রিবিউট। এটা হয়ে গেল আমার কি এন্টিটি, হয়ে গেল ইনস্ট্রাক্টরের জন্য। একটা ইনস্ট্রাক্টর এরকম আমি যদি সেম একটা স্টুডেন্টের বানাই, এন্টিটি বানাই, একটা ইনস্ট্রাক্টর কি করতে পারে, অনেকগুলা স্টুডেন্টের সাথে কানেক্ট হতে পারে, রাইট? যদি একটা ইনস্ট্রাক্টর এক অথবা একাধিক স্টুডেন্টের সাথে কি হতে পারে, কানেক্ট হতে পারে। আচ্ছা শূন্য থেকে স্টার্ট করি, শূন্য অথবা একাধিক স্টুডেন্টের সাথে যদি কানেক্ট হতে পারে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে একজন অনেকের সাথে কানেক্টেড হতে পারে। এই যে অনেকের সাথে কানেক্ট হতে পারে, এই জন্য এখানে আমার কিছু লিখবো না, এই যে এই জায়গাটা ফাঁকা থাকবে, সিম্পলি এভাবে লাইন টেনে দেবো, এই পাশটা সিম্পলি লাইন এভাবে টেনে দেবো। এখন আসি স্টুডেন্টের ক্ষেত্রে কি হবে, একটা স্টুডেন্ট কিন্তু অনলি একটা টিচার ছাড়া কারো কাছে সে অ্যাডভাইজিং করতে পারবে না, পারবে না। যদি একটা স্টুডেন্ট অনলি একটা টিচারের কাছেই অ্যাডভাইজিং করতে পারে, তার মানে কি, যে এই সারিতে কিন্তু কোনো স্টুডেন্টের আইডি রিপিট হচ্ছে না। এ থেকে বোঝা যাচ্ছে যে অনলি একটা স্টুডেন্ট একটা টিচারের সাথেই করতে পারে। সেটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, একটা টিক চেনের মতো একটা রঙিয়া হবে। আমি এটা সরাই দিই, তাহলে আরে কি হয়ে গেল, এভাবে কাটতে হবে। সো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট, এটা স্টুডেন্টের এন্টিটি, হচ্ছে ইনস্ট্রাক্টর এন্টিটি, এদের মধ্যে যদি রিলেশন করতে হয় এরকম একটা তীর চিহ্ন হবে, রাইট? মানে এটা কে বুঝো নাই আমাকে বলো, অলরেডি 1 ঘন্টা চলে গেল, কে বুঝো নাই? ভাই এটা হচ্ছে ওয়ান টু মেনি না? হ্যাঁ এটা ওয়ান টু মেনি। নীতি বুঝছো, নীতি নাফিসা রাইহান, নাফিসা, নাইলা। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা সামিউল বাশির, আমি তো রিপ্লাই করলাম। আচ্ছা সিয়াম নাই, আসিফুল আছে, আসিফুল ইসলাম। জি ভাই আসি, বুঝছো এটা মোটামুটি। আচ্ছা ওকে, জি ভাই। সমস্যা নেই, আমরা সামনে আরেকটু চেষ্টা করব। এটা হয়ে গেল ওয়ান টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওয়ান টু ওয়ান এর এক্সাম্পলটা কি ছিল একটু বলবেন? ওয়ান টু ওয়ান এক্সাম্পল তুমি দিতে পারো, ফর এক্সাম্পল লেটস সে ওয়ান টু ওয়ান এর এক্সাম্পল দেওয়া খুব টাফ। সবাই কোনো না কোনো ভাবে ডাবল হয়ে যায়। আচ্ছা ওকে, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেওয়া যাবে। লেটস সে তুমি বিয়ে করবা, ওকে, তুমি বিয়ে করবা, অ্যান্ড বাই কাস্টম ইন আর সোসাইটি তুমি অনলি, আমরা সবাই একটাই বিয়ে করি, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি আমরা সবাই একটা বিয়ে করি। যদি তুমি একটা বিয়ে করো, তাহলে তোমার কি হলো, এখানে একটা পাত্র এন্টিটি হলো, পাত্র বাদ দিয়ে মেলদের একটা এন্টিটি হবে, ফিমেলদের একটা এন্টিটি হবে, রাইট? কারণ একটা মেয়ে একটা ছেলেকেই বিয়ে করবে এবং একটা ছেলে একটা মেয়েকেই বিয়ে করবে। যদি এরকম হয়ে যায়, তাহলে এদের প্রত্যেকটার সাথে অনলি একটাই কানেক্টেড হবে, এবং সেম
একটা মেলের সাথে অনলি একটাই ফিমেল কানেক্ট হবে। সো এদের যেই রিলেশনটা হবে সেটা হচ্ছে এরকম 1 to 1। ঠিক আছে? আচ্ছা ভাই, এটাও হতে পারে লাইক যাদের ফ্যামিলিতে এক ভাই বোন থাকে শুধু ওরাই কমন, কি যাদের ফ্যামিলিতে শুধু এক ভাই এক বোন থাকে ওদের ক্ষেত্রেও 1 to 1। আমি বুঝি নাই। আচ্ছা তুমি এটা বুঝছো, যেটা বুঝলাম? হ্যাঁ, এটা বুঝছি, এটা বুঝছি। ওকে ওকে দেন এটা গেল 1 to 1, 1 to many, many to many হচ্ছে এটা একটা এক্সাম্পল দেওয়া যায়। আমার কাছে একটা কাস্টমার একটা হোল ডেটাবেস আছে ফর এক্সাম্পল, যে আমি জানি যে এই মিরপুর এরিয়াতে, আমি মিরপুর এরিয়াতে জানি যে মিরপুর এরিয়াতে 10 জন কাস্টমার এর আইডি আমি রাখছি। ওকে হচ্ছে 15 মিনিট 10 জন কাস্টমার আইডি আমি রাখছি। এখন মিরপুরে আমি 100টা দোকানের নাম আমি লিখে রাখলাম। ওকে, আমি বসে বসে রাস্তার ধারে বসে বসে আমি লিখবো যে আচ্ছা এই 1 নম্বর কাস্টমার, একে আমি চিনি, এ গেল একটা ফার্নিচারের দোকানে। আবার 1 নম্বর কাস্টমার দেখলাম ফার্নিচার থেকে বেড়ায়, ও একটা পানের দোকানে গেল। ঠিক আছে, 1 নম্বর কাস্টমার, এগুলো হচ্ছে 1 নম্বর কাস্টমার আইডি। ঠিক আছে, আমি তারপর দেখলাম যে না না, ও পানের দোকান থেকে বেড়ায়, ও বাসে চলে চলে গেল মিরপুর থেকে বাইরে। তারপর আমি বসে থাকতে দেখলাম যে আচ্ছা 2 নম্বর কাস্টমার আমার চোখের সামনে চলে আসছে। ওই কি করতেছে, ওই আবার লেটস সে ও আবার একটা সুপার শপে ঢুকলো। ঠিক আছে, 2 নম্বর কাস্টমার একটা সুপার শপে ঢুকলো। এই সুপার শপ থেকে বেড়ায় ও আবার ফলের দোকানের কাছে গেল। রাইট? সো আমি বসে বসে নোট করতেছি যে আচ্ছা কোন কাস্টমারটা কার কাছে যাইতেছে। ঠিক আছে, সো 1 নম্বর কাস্টমার ফার্স্টে ফার্নিচারের দোকানে গেছে, ফার্নিচারের কোড দিলাম এফ, ফার্নিচারের আইডি এফ। ঠিক আছে, দেন ওই কাস্টমারটা বেড়ায় কোথায় গেছে ভুলে গেছে। আচ্ছা লেটস ওই কাস্টমারটা বেড়ায় ফার্মাসিতে গেছে। ঠিক আছে, আবার 2 নম্বর কাস্টমারটা ও তারপর ও তো বাসে চলে গেল। 2 নম্বর কাস্টমারটা আমি যখন নোট করতেছিলাম তখন এই 2 নম্বর কাস্টমারটা ফার্স্টে একটা সুপার শপে ঢুকছে। রাইট, সুপার শপ, এসএস সুপার শপ। দেন 2 নম্বর কাস্টমারটা সুপার শপ থেকে বের একটা ফলের দোকানে গেছে। ওকে, ফ্রুট এফআর, এগুলো হচ্ছে কোড নেম। ওকে, এরকম তো হতে পারে 3 নম্বর কাস্টমারটা ফলের দোকানে গেছে এবং এরপরে সে সুপার শপে ঢুকলো। রাইট, হতে পারে না? আমি এগুলা কি করতেছি, আমি জাস্ট নোট করতেছি কোন কাস্টমার কোথায় গেছে। দ্যাটস ইট। কিন্তু একটু যদি ব্যাক করি, এই 1 2 3 অ্যাকচুয়ালি কি একটা কাস্টমারের ডেটা সেট থেকে আমি 1 2 3 বসাইতেছি। রাইট, কাস্টমারের একটা টেবিল, টেবিল বলতেছি, টেবিল থেকে আমি ধরে ধরে এখানে বসাইতেছি। রাইট, সেম ফর এই যে ফ্রুটস বা এই শপসগুলো নিশ্চয়ই আমার একটা কি আছে, আমার একটা শপ টেবিল আছে। এই টেবিল থেকে আমি সবগুলোর আইডি গুলা ধরে ধরে আমি এখানে বসাইতেছি। রাইট, এখন আমাকে একজন উত্তর দাও রাফি বাদ দিয়ে, যে এইখানে মেনি টু মেনি রিলেশনশিপ হয়েছে কিনা। ভাই সিনারিওটা ঠিক মতো বুঝি নাই, আরেকবার। কি বুঝো নাই? মেইন সিনারিওটা ঠিক মতো বুঝি না, আরেকবার যদি আচ্ছা, তুমি এক খাতা কলম নিয়ে বসছো, খাতা কলম নিয়ে রাস্তার ধারে তুমি বসছো, তুমি 10টা কাস্টমারকে চিহ্নিত করছো যে আচ্ছা এই মিরপুরে 10টা কাস্টমার আমি চিনি, এর নাম হচ্ছে আসিফ, এর নাম হচ্ছে খালিদ, ঠিক আছে, এর নাম হচ্ছে বসুনিয়া বা এর নাম হচ্ছে সাইফ। ওকে, 10টা কাস্টমারকে চিনছো, চিনে ওদেরকে নাম্বারিং করছো। এভাবে একটা কাস্টমার একটা ডেটাবেস বানাইছো তুমি, মানে টেবিল বানাইছো। ঠিক আছে,
সো সাইফ কে 1 দিছো, দেন খালিদ কে হচ্ছে 2 দিছো, রাইট? এটা বুঝতেছো? জি ভাই। হ্যাঁ, খালিদ কে 2 দিছো, দেন আদার্স নেমস দিয়ে তুমি বসাইলা, বাট তোমার তো দরকার কি প্রাইমারি কি, রাইট? 1 2 3, হ্যাঁ। সেম তুমি 10টা শপের তুমি নাম নিলা, এখানে একটা 1 নাম্বার 2 নাম্বার করে, আচ্ছা এখানে কোড নাম্বার গুলো হচ্ছে এফ, ঠিক আছে? সো প্রাইমারি কি গুলো কিন্তু এখানে যে 1 2 3 হইতে হবে এমনটা না। প্রাইমারি কি একটা নাম দিলা এফ, একটা হচ্ছে পি, হ্যাঁ, এটা হচ্ছে এস এস, ঠিক আছে? এগুলো হচ্ছে তুমি জাস্ট একটা কোড নেম আর কি, যেগুলো হচ্ছে ম্যাচ করবে না কারোর সাথে কারো, ঠিক আছে? কোড নেমস দিয়ে তুমি প্রাইমারি কি মানলা শপের। আর রাস্তার ধারে বসে বসে তুমি দেখতেছো যে কোন কাস্টমার কোন শপে ঢুকতেছে, ক্লিয়ার? জি তুমি দেখলা যে 1 নাম্বার কাস্টমার ফ্রুটসের শপ, ফ্রুটসের এটা যা এফ নাম্বার শপে গেছে, দেন ওখান থেকে বেড়ায় সে বি নাম্বার শপে গেছে, দেন আবার বাসে চলে গেল। 2 নাম্বার কাস্টমারকে দেখলা তুমি এস এস নাম্বার শপে ঢুকছে, দেন ও আবার ফ্রুট নাম্বার শপে ঢুকছে। দেন 3 নাম্বার কাস্টমারকে দেখলা তুমি যে সে ফ্রুটসে ঢুকছে, দেন সুপার শপে ঢুকছে, রাইট? তুমি এভাবে দেখে দেখে ফলো করতেছো, ফলো করে তুমি নোট করতেছো একটা খাতার মধ্যে, করতেছো কিনা? হ্যাঁ, জি ভাই। করলা। নোট করার পরে এই যে তোমার যে নোটগুলো আসলো, যে নোটটার মধ্যে তোমার লেখাটা আসলো না? দেখো এখানে একটা কাস্টমারের সাথে কিন্তু এখানে একটা শপ থাকতে পারে, অন্য শপও থাকতে পারে, আবার এই শপও থাকতে পারে, এসএস শপও থাকতে পারে, পারে নাকি না? 1 নাম্বার কাস্টমারের সাথে ওর যে কোনো শপে যেতে পারে, রাইট? জি ভাই। সেম একটা এসএস ওই 2 এর সাথেও থাকতে পারে, 3 এর সাথেও থাকতে পারে, পারে কি না? পারে। জি ভাই, থাকতে পারে তো। অবশ্যই পারবে, কারণ এ যে কোন শপে যাবে তুমি জানো? না ভাই। জানো না, কিন্তু এটা অ্যাটলিস্ট জানো যে এই যে তোমার শপের মধ্যে এই যে সব যে তুমি একটা টেবিল বানাইছো, এই টেবিলে যতগুলা শপ আছে, রাইট? জি সবগুলা শপ অথবা এই শপের যে ভিতরে যে তোমার শপের নামগুলো আছে, এই সবগুলো এই যে কোনো কাস্টমারের সাথে সংযুক্ত হতে পারে, রাইট? জি ভাই, তাহলে তো এটা মেনি টু মেনির এক্সাম্পল। হ্যাঁ, গুড। যে কোনো কাস্টমারের সাথে সম্পৃক্ত সে হতে পারে, রাইট? জি ভাই। সে 1 এর সাথেও আসতে পারে, 2 এর সাথেও আসতে পারে, 3 এর সাথেও আসতে পারে, এন্ড এট এ টাইম আসতে পারে। ইটস নট যে সে 1 এর সাথে আসলে 2 এর সাথে আসতে পারবে না, মানে এই খাতার মধ্যে যে সে 1 এর সাথে আসতে পারলে 3 এর সাথে আসতে পারবে না এরকমটা না, রাইট? জি ভাই। মানে সে রিপিট হতে পারে। এই তোমার এই খাতায় যে কপিটা লিখছো, যে রসিদ বইটা, এটার মধ্যে সে এসএস 3 এর সাথেও আসতে পারে, এসএস 2 এর সাথেও আসতে পারে, 1 এর সাথে যে কোনো কারোর সাথে আসতে পারে। জি আবার সেম এই 1 এ আবার এফ এর সাথেও আসতে পারে, 1 পি এর সাথেও আসতে পারে, 1 হচ্ছে বি এর সাথেও আসতে পারে, এস এর সাথেও আসতে পারে কিনা? জি ভাই, তাহলে বিভিন্ন জায়গায় যাইতে পারে আর কি। যে হ্যাঁ, গুড। তার মানে একটা এই ইনপুট অথবা একজন যে একটা পার্সন একাধিক জনের সাথে সম্পৃক্ত থাকতে পারে, এবং ওটা তুমি ডেটাবেস হিসেবে, ওটা তুমি টেবিল হিসেবে লিখতে পারবা। সেম ফর একটা শপ একাধিক পার্সনের সাথে তুমি ডেটাবেসে লিখতে পারবা। যদি এরকম পসিবিলিটি থাকে, তাহলে আমরা বলি যে এই এন্টিটি দুটার মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ আছে। জি ভাই। এটাই সিম্পল, খুব সিম্পল। মানে স্যার বোথ সাইড থেকেও মাল্টিপল পাথ হচ্ছে, এটাই তো? হ্যাঁ, বোথ সাইডে তুমি মাল্টিপল ভাবে ম্যাচ করতে পারবা, এটাই। আচ্ছা, মানে ম্যানি টু ম্যানির জন্য বোথ সাইড মাল্টিপল পাথ। এখন এখানে আরেকটা স্মল একটা কেস দিয়ে দেই। এরকম হতে পারে, মানে সবার ক্ষেত্রে না, এরকমও হতে পারে যে কোন শপে শপ নাম্বার এফ 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 নাম্বার শপে কোনো কাস্টমারই যায়নি, এরকম হতে পারে। আবার এটাও হতে পারে যে কাস্টমার নাম্বার 10 কোনো শপেই যায় নাই, রাইট? এই ক্ষেত্রেও মানে বিভিন্ন কেস আমরা বিবেচনা করব যে অ্যাট ম্যাক্স একটা কাস্টমার কতগুলা শপে যেতে পারবে। সে যদি 1-এর বেশি যেতে পারে, তাহলে আমরা ওই এন্টিটি দুটার মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ দিব। কিন্তু আমরা যদি বাধ্যই করে দিই যে না,
একটা কাস্টমার অনলি একটা শপে অ্যালাউড। তুমি যখন লিখবা তখন অনলি একটা কাস্টমার একটা শপের জন্যই লিখবা, আর কিছু লিখতে পারবা না। তখন কি 1 to 1। কে বুঝে না এটা? বুঝছে সবাই, রাইট? জি ভাইয়া বুঝছি। ভাই এক্সাম্পলটা তো অনেক প্যাচ ছিল, এতটুকু মনে রাখছি। একটা একটা যদি মাল্টিপল পার্ট থাকে তাহলে মেনু টু মেনু হবে, এটা এতটুকু আমি বুঝছি। এই যে এখানে যেমন দেওয়া আছে যে এ হচ্ছে এই B1 এবং B2 এর সাথে, A1 হচ্ছে B1 B2 এর সাথে সম্পৃক্ত হতে পারে, ঠিক আছে? সেটা 1 to many। কিন্তু B1 অথবা B2 কখনোই A1 এবং A2 এর সাথে, অথবা A1 A3 এর সাথে, অথবা A1 A2 A3 কারোর সাথেই সে একাধিকভাবে সম্পৃক্ত হতে পারে না। অনলি সে একজনের সাথে রিলেশন করতে পারবে, রাইট? সো দ্যাটস ওয়াই বি থেকে, সরি, এই যে বি থেকে এ এর দিকে যে রিলেশনটা তুমি দিবা সেটা সেটা দিবা 1, এবং এবং এ থেকে বি এর দিকে যে রিলেশনটা দিবা সেটা হচ্ছে মেনি। ক্লিয়ার? এখন 1 এবং মেনি কিভাবে লিখবো? খুবই সিম্পল। এখানে দাও নেই, মেনি টু মেনি বুঝাবো। লেটস সে এটা একটা স্ট্রং এন্টিটি, এটা একটা স্ট্রং এন্টিটি। মেনি টু মেনি বুঝাবো এভাবে যে এই স্টুডেন্টের জন্য, এই স্টুডেন্টের জন্য স্টুডেন্ট এন্টিটি এর যে লাইনটা যে এখানে লাগবে, এই লাইনটা যদি ফ্ল্যাট থাকে এরকম, এই যে দেখো এখানে ফ্ল্যাট না, এখানে কিছু আছে, এক্সট্রা কিছু আছে নাই, যদি এরকম ফাঁকা থাকে, মানে কিছুই না থাকে, জাস্ট এইভাবে লাগাই দিছি, এটা হচ্ছে মেনি টু মেনি। সেটা হচ্ছে মেনি, মেনি বুঝাচ্ছে। অর্থাৎ অর্থাৎ একটা স্টুডেন্টের আইডি, এইটা কিন্তু আলাদা এক্সাম্পল, নট বিফোর, মানে যেটা আগে দেখাচ্ছি ওটার সাথে কিন্তু এখানে কোনো সম্পর্ক নাই। ওকে, সো যেটা বলছিলাম যে একটা স্টুডেন্ট যদি একাধিক ইনস্ট্রাক্টরের সাথে কাজ করতে পারে তাহলে সেখানে কি হবে? মেনি। মেনিটাকে আমরা এইভাবে বুঝাই, খালি দেখে, ঠিক আছে? সেম একটা ইনস্ট্রাক্টর যদি একাধিক, কোথায় গেল? একটা ইনস্ট্রাক্টর যদি একাধিক স্টুডেন্টের সাথে সম্পৃক্ত হইতে পারে তাহলে এর ক্ষেত্রেও মেনি হবে, এবং এখানে কিছুই দেবো না, ঠিক আছে? সো এটা কি হয়ে গেল তখন? এইভাবে মেনি টু মেনি রিলেশনশিপটা আমরা এভাবে প্রকাশ করি। ওকে, আচ্ছা, মেনি টু মেনি কি স্ট্রং এন্ড উইকের মধ্যে হতে পারে? কি হতে পারে? স্ট্রং এন্ড উইকের মধ্যে কি মেনি টু মেনি হতে পারে? হ্যাঁ, স্ট্রং এবং উইকের মাঝে মেনি টু মেনি, হ্যাঁ হ্যাঁ, স্ট্রং এবং উইকের মাঝে মেনি টু মেনি, না না, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে একটু প্যাচ আছে, এটা আমি এখন বলতে চাচ্ছি না, ঠিক আছে? স্ট্রং এবং উইকের মাঝে হবে মোস্ট প্রবলি অলওয়েজ মেনি টু ওয়ান, ঠিক আছে? এটা একটা মানে রিজন, এটা বোঝার উপায়টা কি করে এন্টিটির সাথে আমার মেনি টু মেনি হবে বা ওয়ান টু মেনি হবে এটা এরকম? একটা রিজন আছে, এটা একটা রিজন আছে, আমি এখন এক্সপ্লেন করবো না, ঠিক আছে? আমি একটা লেকচারের মাঝে, so আমাকে ধারাবাহিকভাবে আগাতে হবে, হ্যাঁ? ওই জন্য আমি এখন বলছি না, পরে বলবো। আচ্ছা, তো এটা বুঝতে পারছো না সবাই? হ্যাঁ, সিম্পলি আমরা হচ্ছে দাগ দিয়ে দিব না, এর মাঝে আমাদেরকে একটা কি কি দিতে হবে, এরকম একটা ডায়মন্ড দিতে হবে, ঠিক আছে? ওকে, মেনি টু মেনি, মেনি টু ওয়ান ডান। আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে, রাইট? তোমরা হচ্ছে আবার জয়েন করো। ভাই আমাদের কি অ্যাটেন্ডেন্স আছে টিউটোরিয়ালে? নাই, কোনো অ্যারেঞ্জমেন্টস নাই। ইচ্ছা যখন তুমি চাও থাকতে পারো, জি না থাকলে কোনো সমস্যা নাই। আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমি আরেকবার ইয়া দিচ্ছি, আধা ঘন্টা আরেকটু সেশন হবে, আমি তোমাদেরকে আরেকবার লিঙ্কটা দিচ্ছি।
ওকে, আমি একজন। আচ্ছা রাফি, বাই এনি চান্স তুমি কি রেকর্ড করছো অর সামথিং? হ্যালো, জি ভাইয়া। তুমি কি রেকর্ড করতেছো? জি ভাইয়া। রাফি, জি। হ্যাঁ তুমি কি রেকর্ড করতেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা ওখানে মেবি কিছু মিস ইনফরমেশন লাস্ট সেশনে মেবি চলে গেছিল, তো এটা একটু ক্লারিফাই করে দিছি, কিন্তু এটা বুঝে 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 পড়িও, হ্যাঁ। তো এটা গেল মেনি টু মেনি রিলেশনশিপ, যে একটু আগে এতক্ষণ ধরে বকবক করলাম। ওয়ান টু মেনি টু ওয়ান রিলেশনশিপ, হ্যাঁ এটা হচ্ছে অ্যাগেইন ওয়ান টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে। এটা একটু বুঝাইলাম এতক্ষণ, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসি, আচ্ছা যাকে বুঝে গেছি, এখন দুইজন আছে আমার এখানে, অনলি এখন আচ্ছা অনলি রাফি আছে এখানে। ওকে, সো রাফি, জি ভাইয়া। টোটাল পার্টিসিপেশন এবং পার্শিয়াল পার্টিসিপেশন এই জিনিসটা দেখতে হবে, হ্যাঁ। পার্টিসিপেশন জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান সেশন হয়ে গেল। পার্টিসিপেশন যে কি বলে, আচ্ছা তো আমি তোমাকে এখন পার্টিসিপেশন বুঝাই। পার্টিসিপেশন হচ্ছে যে এই এন্টিটির মধ্যে কি আছে, অ্যাট্রিবিউটস আছে, রাইট। জি। এন্টিটির ভিতরে তুমি নিশ্চয়ই পার্সনস কালেক্ট করবা, এই ইনস্ট্রাক্টর নিশ্চয়ই ইনস্ট্রাক্টর একটা পার্সন, রাইট। সেম ফর স্টুডেন্ট, স্টুডেন্ট একটা পার্সন। জি। সো আমাকে বলো যে আমাদের ইউনিভার্সিটিতে সব ফ্যাকাল্টি কি সিনিয়র প্রজেক্ট অফার করে? না। কিছু করে, কিছু করে না। জি।
ওকে, আমাদের ইউনিভার্সিটিতে সবার জন্য ইদার সিনিয়র প্রজেক্ট ম্যান্ডেটরি অথবা কি করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, রাইট? ইয়েস। লেটস সে ইন্টার্নশিপ এবং সিনিয়র প্রজেক্ট যে কোর্সটা, ওইটার নাম দিলাম আমরা কি, এসএস, এসপি, ঠিক আছে? তো এসপি কোর্সটা সবাইকে নিতে হবে, রাইট? সব সিএসসি স্টুডেন্টদেরকে, হবে কি না? জি এই কোর্সটা সব স্টুডেন্টের জন্য কি ম্যান্ডেটরি। জি তার মানে তুমি যখন একটা স্টুডেন্ট এন্টিটি বানাবা কম্পিউটার সায়েন্সের জন্য, সবগুলা স্টুডেন্টকে কি করবা, সবগুলা স্টুডেন্টেই কি এসপিটা নিতে হবে, রাইট? জি এখন এই এসপি কোর্স নেমে কে, ইনস্ট্রাক্টর। জি কিন্তু ইনস্ট্রাক্টর কি সবাই কি এসপিটা নেয়? না সবাই নেয় না। যদি সবাই এই এসপিটা না নেয়, ঠিক আছে, তাহলে এদের পার্টিসিপেশনটা হচ্ছে পার্শিয়াল, ঠিক আছে? পার্টিসিপেট তো সব ইনস্ট্রাক্টর নিচ্ছে না, তার পার্টিসিপেটটা পার্শিয়াল। হ্যাঁ, আর যদি স্টুডেন্টদের ক্ষেত্রে সবাইকে কি করতে হচ্ছে, এটা নিতে হচ্ছে, রাইট? জি তাহলে এদের পার্টিসিপেশনটা কি হবে, টোটাল। গুড। টোটাল পার্টিসিপেশন, পার্শিয়াল পার্টিসিপেশন। আর তুমি এটাকে তোমাকে তো আঁকতে হবে, রাইট? আঁকবা কি হবে? জি তুমি আঁকবা হচ্ছে ইনস্ট্রাক্টরের সাইড থেকে পার্টিসিপেশন কেমন, একটা একটা, না একটা মানে পার্শিয়াল পার্শিয়াল হচ্ছে একটা দাগ, ঠিক আছে? আর স্টুডেন্টের সাইড থেকে কয়টা, কত, কেমন পার্টিসিপেশন? টোটালের কয়টা দাগ? দুইটা দাগ। ক্লিয়ার? জি ওকে, এটাই খুব সিম্পল জিনিস, বাট এটা কিন্তু বুঝতে হবে। এই পার্শিয়াল পার্টিসিপেশনটা তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে, আদারওয়াইজ তুমি লিখতে পারবে না, মানে তুমি এবার আঁকতে পারবে না তুমি যদি না বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, পার্টিসিপেশন গেল। এখন আসি এখানে কেমন পার্টিসিপেশন বলো তো? এখানে হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। হ্যাঁ, এরও পার্শিয়াল, এরও কি পার্শিয়াল, গুড। কিন্তু পার্শিয়াল পার্টিসিপেশন মানে কি বলতে পারবা? তোকে বললাম পার্শিয়াল পার্টিসিপেশন তো মানে হচ্ছে যে সবকিছু হচ্ছে না, জাস্ট 50-50। মানে আমি যদি একটা ইনস্ট্রাক্টর টেবিল বানাই, ওই ইনস্ট্রাক্টর টেবিলের যত ইনস্ট্রাক্টর থাকবে সব ইনস্ট্রাক্টর এই কি করবে, পার্টিসিপেট করবে না, ঠিক আছে? জি সেম ফর স্টুডেন্ট। আমার একটা স্টুডেন্ট টেবিল থাকবে, সেই টেবিলের সব স্টুডেন্ট পার্টিসিপেট করবে না, ক্লিয়ার? জি ওকে, এখন আসি যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে নিয়ে। তো আমার এই যে এই দাগটা শেষ, এই দাগটার কাজ শেষ, এটা আমি বুঝাই ফেলছি যে এই দাগটা এরকম, মানে সব ইনস্ট্রাক্টর আসবে না, সব স্টুডেন্ট আসবে না, ক্লিয়ার? জি যেহেতু পার্টিসিপেশন হিসাব দেখানো শেষ, এখন যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে নিয়ে এখন আমরা হিসাব করব, ক্লিয়ার? জি ওকে, যারা যারা আমার এখানে উপস্থিত থাকবে তাদের ক্ষেত্রে হিসাব। আচ্ছা, এখানে মেবি একটু ভুল করছে, জিরো পার্টিসিপেশন হয় এটা ঠিক আছে, বাট এখানে তো সবাই পার্টিসিপেট করতেছে। Instructor can advise 0 or more students. Okay. A student must have one advisor, cannot have multiple advisors. Okay.
তাহলে এখানে একটু ভুল করছে। এখানে ভুল করছে কি, আমি তোমাকে একটু দাঁড়াও দেখাচ্ছি এখানে কোথায় ভুল করছে। আচ্ছা, একটু দাঁড়াও, জিনিসটা চেক করে নিই। একটা জিনিস ভুল করছে। আচ্ছা আচ্ছা, 45. ওকে, তো এখানে যে জিনিসটা ভুল করছে, এখানে স্যার যেটা দেখাতে চাইছে সেটা হচ্ছে যে 0 to 1, 1 to 0 to many রিলেশনশিপ, 1 to 1, 1 to many রিলেশনশিপ এতক্ষণ বুঝালাম না, জি জি দেখানোর চেষ্টা করছে স্যার এখানে, ঠিক আছে। মেবি এটার দিকে লক্ষ্য করে নেই যে এখানে ভুল আছে একটা। সেটা ভুল হচ্ছে যেহেতু সব স্টুডেন্ট, এখানে কি লেখছে, এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ ওয়ান অ্যাডভাইজার and cannot have multiple advisors. আচ্ছা, মাস্ট হ্যাভ ওয়ান অ্যাডভাইজার মানে কি, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে অ্যাডভাইজার নিতে হবে। প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো অ্যাডভাইজারের সাথে সে কানেক্টেড হবে, রাইট? জি তাইলে কি হবে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টই পার্টিসিপেট করতেছে, তাহলে এরকম হওয়ার কথা না, হ্যাঁ রাইট? জি জি হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমার মনে হয় এখানে ভুল করছে, ঠিক আছে, এর মানে আচ্ছা। ডাবল না করবে। আচ্ছা বলো। আচ্ছা ভাইয়া, এখানে যদি লাইক ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট দুইটা ডিফারেন্ট টেবিল, সেখানে আমি দুইটা ডিফারেন্ট টেবিলে আমি প্রাইমারি কি আর ফরেন কিটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমার আইডি আসতেছে দুইটাতে। হ্যাঁ, এটাই শোনা, এখন ইনস্ট্রাক্টরের আইডি হচ্ছে বাংলায় দেওয়া আছে, ঠিক আছে, স্টুডেন্টের আইডি হচ্ছে ইংলিশে দেওয়া আছে, কোনো সমস্যা, আমি আইডি নাম দিতে পারি স্যার, বাট আইডির ভিতরের কার যে ইনপুট ওটা তো আর আমি জানি না কেমন দেবে, তাই না? এই হিব্রু লেখাই দিল, অ্যারাবিক লেখাই দিল, আর এটা ইংলিশ লেখাই দিল, তখন ম্যাচ করবে? না করবো না। করবে না। আমার নাম, এই যে এখন এখানে নেম দেওয়া আছে, এখানে নেম দেওয়া আছে, নেম দেওয়া মানে কি যে ইনস্ট্রাক্টরের নেম এবং স্টুডেন্টের নেম মানে সেম হওয়া যাবে না বা সেম হইতে হবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? না নাই। আইডি সেম হলেও তো কোনো সমস্যা নেই, লেটস সে এর আইডি 1, এর আইডি 1, তুমি যখন ইনস্ট্রাক্টরের জন্য একটা কলাম বানাবা, সেম স্টুডেন্টের জন্য যখন তুমি একটা কলাম বানাবা, তুমি বললা যে 1 নাম্বার স্টুডেন্ট 1 নাম্বার টিচারের সাথে অ্যাডভাইজিং করছে, কোনো সমস্যা আছে এখানে? না তাইলে আইডি সেম, সমস্যা কি? না, আমার কথা হচ্ছে তাহলে কি দুইটা কি প্রাইমারি কে বলবো সেটা বলতে চাচ্ছিলাম। এখানে কি প্রাইমারিকে বুঝাইছে? হ্যাঁ, এখানে কি বুঝাচ্ছে সেটা জানতে হচ্ছে, এখানে কি প্রাইমারি কে হবে না দুইটা? এখানে প্রাইমারি কি হবে? প্রাইমারি কি আর কি আছে, এখানে তো ফরেন কি আসবে না, এটা ফরেন কি আসবে না তো, কারণ হচ্ছে সেই ইনস্ট্রাক্টর আইডি ডিফারেন্ট থাকবে, স্টুডেন্ট আইডিও ডিফারেন্ট থাকবে। ফরেন কি এখানে আসবে, কিন্তু তার আরো প্যাচ আছে, ঠিক আছে, এটা আপাতত না ডিসকাস করি। পয়েন্টকে আনতে হবে, আদারওয়াইজ পয়েন্টকে আসবে এখানে, যখন তুমি একটা টেবিল বানাবা ওখানে ফরেন কি থাকবে। আচ্ছা, এটা বহুত লম্বা ডিসকাশন, বুঝছো না? আমার উচিত যে তোমাদের সেশনস গুলা ফিজিক্যালি না, ঠিক আছে, ফিজিক্যালি নেন তাহলে। স্যার যদি অ্যালাউ না করে তাহলে তো পারবো না। আচ্ছা ফিজিক্যালি নিতে হলে তো আবার রুমের একটা বিষয় আছে, রুমের কথা বলতে হবে। আচ্ছা, এখানে আসি, আমি যেটা বলছিলাম যে কি বলছে এখানে, একটা ইনস্ট্রাক্টর 0 অথবা স্টার। 0 মানে হচ্ছে যে একটা ইনস্ট্রাক্টর কোনো স্টুডেন্টকে অ্যাডভাইস করবে না, আর স্টার মানে হচ্ছে একটা ইনস্ট্রাক্টর একের অধিক স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে, এটাই বুঝাইছে।
রেগুলার এক্সপ্রেশনের মতো। এটা মানে হচ্ছে মেনি মেনি মেনি, ওই যে মেনি টু মেনি বললাম না, জি এটা হচ্ছে মেনি। ক্লিয়ার? জি। তো আমরা এটা এইভাবে না লিখে, এই যে এইভাবে না লিখে আমরা কি করি, ও না, এক সেকেন্ড আমরা আচ্ছা, এটা মেরিট আমরা স্টুডেন্টের দিক দিয়ে হবে না? কি, মেরিট স্টুডেন্টের দিক দিয়ে হবে না? হ্যাঁ ইউ আর রাইট, মেনিটা স্টুডেন্টের দিক দিয়ে হওয়ার কথা ছিল, রাইট? ছিল কিনা? হ্যাঁ, ওটাই তো বলতে চাচ্ছি। এক সেকেন্ড, হ্যাঁ মেনিটা স্টুডেন্টের দিকে হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু আমরা যখন এইভাবে নাম্বারিং করে লিখি, তখন আমরা জাস্ট নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের কনভেনশনটা হয়ে যায় উল্টা দিকে, ঠিক আছে? মানে যেদিক থেকে তোমার তীর যাবে ওই দিকে আমরা লিখে দিব যে আচ্ছা একটা ইনস্ট্রাক্টর 0 অথবা অনেকগুলো স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে। সেম ফর এখানেও, যে একটা স্টুডেন্ট অনলি একটা এবং একটাকেই, একটা ইনস্ট্রাক্টরকেই সে হিসাবে নেবে, অ্যাডভাইস হিসেবে নেবে, রাইট? জি সো ওই জন্য আমরা এখানেও এক দিছি, এটা মিনি, এটা দাঁড়াও এখানে দেখো, এই পাশে যেটা থাকে ওটা হচ্ছে মিনিমাম, এদিকে থাকে সেটা ম্যাক্সিমাম। তো এদিকে মিনিমাম 1, ম্যাক্সিমামও 1। ক্লিয়ার? এই মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমামও 1, ম্যাক্সিমামও 1, তার মানে অনলি 1, একটা ছাড়া বেশি নিতে পারবে না এবং কম নিতে পারবে না। ক্লিয়ার? একটা ছাড়া মানে হচ্ছে একটা ইনস্ট্রাক্টর ছাড়া নিতে পারবে না নাকি? বা আর লেভেলিংটা উল্টা করা হচ্ছে, রাইট? আর যদি এরকম দেওয়া থাকে যে মানে যেই দিকে দাগটা দেওয়া থাকবে ওই দিকে হচ্ছে মিনিমাম দিতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার যদি এরকম দেওয়া থাকে, আচ্ছা এক সেকেন্ড, এটার এটার ইয়ারটা দেখতে হবে, কিভাবে লিখছে এক্সাম্পল দেখাই, এখানে দেয়নি। আচ্ছা এইটা বাদ দাও, এটা 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 বুঝাইতে গেলে তোমার মানে আগেরটা ভুলে যাবা, ঠিক আছে? যে আগে যে তীর চিহ্ন যে দেখাইছিলাম না, যেভাবে এই যে এটা দেখাইলাম না, এটা এটা জি এটা ভুলে যাবা যদি তোমাকে অন্য কিছু দেখায়। এটাই মনে রাখো, কারণ তোমাকে লিখতে হবে এভাবেই, ওই ওগুলা লেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো লেখানো আলাদা দিচ্ছে কেন? এটা বোঝানোর জন্য দিছে। এই যে দেখো, এই মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু ইন্ডেক্সেস এত, এট মোস্ট 1 রিলেশনশিপ, ঠিক আছে? এটা বোঝানোর জন্য দিছে। এটা এটা আরেকটা রিজন হচ্ছে যে ফর এক্সাম্পল একটা মেনি টু মেনি রিলেশনশিপে তুমি বুঝতে পারো না যে একটা এন্টিটি কি 0 জনের সাথেও হতে পারে নাকি, মানে আপার লিমিট লোয়ার লিমিট থাকে এখানে, ঠিক আছে? ওটা আমি এখন ব্যাখ্যা করতে চাচ্ছি। আপার লিমিট লোয়ার লিমিট থাকে, এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে মেনি। এটা আমি বুঝাতে পারছি না, ঠিক আছে? এটা আমি নেক্সট টপিকে যাই। ওকে, ইনস্ট্রাক্টরে এটা হচ্ছে আমার একটা বেসিক বলতে পারো, একটা কি এটা, একটা বেসিক এন্টিটি চেহারা, ঠিক আছে? জি এটা হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি, ক্লিয়ার? জি। সেম এটাকে আবার আমরা কি বলতে পারি, অ্যাটমিক কি? তার মানে এটার মধ্যে জাস্ট একটা ভ্যালু থাকবে, রাইট? জি। ওকে, সেম এই যে ডেট অফ বার্থ, এটা কি? এটা হচ্ছে অ্যাটমিক। অ্যাটমিক। তার মানে কি একটা ডেট অফ বার্থ কি একটা ভ্যালু থাকে, রাইট? জি সো অ্যাটমিক মানে একটা ভ্যালু থাকবে, রাইট?
হোয়াট ইফ যদি আমার মাল্টিপল ভ্যালু দরকার এটা একটা ভ্যালু কেমনে আপনি মান্থ বলতেছেন, ডে বলতেছেন, ইয়ার বলতেছেন। সব মিলায়া একটা ভ্যালু না। আচ্ছা মানে একজন তো একটা ডেট অফ বার্থ। হ্যাঁ, তোমার ডেট অফ বার্থ যখন তুমি বলো, তুমি কি বলো যে 14 না নাকি না, বলো যে মে মে বলো, নাকি বলো 2000, এভাবে বলো, না কিভাবে বলো? 14th অক্টোবর 99 এরকম পুরাটা একটা বলবো। ভ্যালু না? জি হ্যাঁ, তোমার ফোন নাম্বার যখন জিজ্ঞাসা করে তখন কি বলো তুমি 0 অথবা 1, এভাবে বলো? না তুমি না পুরো না, ব্যাপারটা বলো, রাইট? জি তো এখানেও ডিফারেন্ট ডেটা টাইপ আসছে, কিন্তু ভ্যালুটা তো একটা, তাই না? তাই অ্যাটমিক। হুম, অ্যাটমিক ভ্যালু মানে একটা ভ্যালু। এখন দেখো নেম হচ্ছে কম্পোজিট, কিরা কম্পোজিট ভ্যালু, কম্পোজিট অ্যাট্রিবিউট। মানে কি? মানে নেম যে তোমার অ্যাট্রিবিউটটা থাকবে, যে নেম যে অ্যাট্রিবিউটটা আছে তোমার, নেম অ্যাট্রিবিউটের মধ্যে 1 2 3 তিনটা অ্যাট্রিবিউট থাকে এখানে। তার মানে তোমার যখন তুমি এরকম একটা টেবিল বানাবা, ইনস্ট্রাক্টরের মধ্যে একটা কলাম কি থাকবে? নেম থাকবে, রাইট? নেম একটা কলাম জি থাকবে। জি নেম কলামের মধ্যে তোমার এখানে ধরে নাও, ফর জাস্ট ধরার জন্য বলছি, একটা সেলের মধ্যে 3টা ভ্যালু তুমি ইনপুট দিতে পারবা। ফার্স্ট নেম এখানে লিখবা, এখানে লিখবা মিডল নেম, এখানে লিখবা হচ্ছে লাস্ট নেম। মানে একটা সেলের মধ্যে তুমি 3টা ভ্যালু এড করতে পারছো, এটাই হচ্ছে কম্পোজিট ভ্যালু। এখানে স্ট্রিট তুমি 3-এর বেশিও দিতে পারো, দ্যাটস আপ টু ইউ। স্ট্রিট যে তোমার অ্যাট্রিবিউট আছে, স্ট্রিটের মধ্যে তুমি 1 2 3 তিনটা ভ্যালু দিতে পারবা, রাইট? এক, জি কারণ একটা সেলের মধ্যে তুমি 3টা ভ্যালু দিতে পারছো, এই জন্য একটা কম্পোজিট। যদি 2টা থাকতো 2টা ভ্যালু দিতাম, স্টিল এটা infinite। ও এই, হ্যাঁ স্ট্রিট, বাট স্ট্রিট ইটসেলফ এটা কি অ্যাড্রেসের ভিতর আছে, রাইট? আচ্ছা, জি একটু বুঝাই। এই যে নেমের ভিতরে আছে হচ্ছে ফার্স্ট মিডল লাস্ট। সেম গোজ ফর অ্যাড্রেসের ভিতরে আছে কি কি? স্ট্রিট নাম্বার। স্টেট, জিপ, রাইট? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আবার স্ট্রিটের মধ্যে আছে তোমার 3টা, মানে এটা কম্পোজিটের ভিতরে আরো কম্পোজিট, ঠিক আছে? ক্লিয়ার? জি এটা বোঝাচ্ছে তুমি কম্পোজিটের ভিতরে যদি আরো কোনো তুমি কম্পোজিট করতে চাও, ইভেন তুমি কম্পোজিটের ভিতরে তুমি যদি এক্সট্রা অন্য কিছু নিয়ে আসতে চাও, সেটাও আনতে পারবা। আরেকটা হচ্ছে এখন ফোন নাম্বারটা কি আসছে এখানে দেখো তো। ফোন নাম্বারটা হচ্ছে মাল্টি ভ্যালু, কারণ একজন মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে তার মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। এটা কাইন্ড অফ তোমার কম্পোজিটের মতো। ডিফারেন্স হচ্ছে কম্পোজিটের মধ্যে তোমার কি থাকে, যে প্রত্যেকটা ভ্যালু যখন অ্যাড করবা ওইটা কিন্তু আলাদা আলাদা সাব সেকশনে ভাগ হয়ে যায়, যেটা বলতেছি এখানে। ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম, লাস্ট নেম থাকবে, এবং পুরাটাই একটা নেম সেলের মধ্যে থাকবে, রাইট? জি কিন্তু ফোন নাম্বারের ক্ষেত্রে তোমার এখানে কোনো আলাদা করে ভাগ করা থাকে না, যে জাস্ট ফোন নাম্বার, দ্যাটস ইট। ফোন নাম্বার থাকবে, এবং ফোন নাম্বারে তুমি এখানে ইচ্ছা করলে একটা ফোন নাম্বার ইনপুট করতে পারো, দুটা ফোন নাম্বার ইনপুট করতে পারো, 5টা করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কম্পোজিট আসবে, মানে বলে দিবে যে কম্পোজিটের মানে কি। কম্পোজিট আসবে, কম্পোজিটের মধ্যে তোমার কি দেওয়া থাকবে? একাধিক নাম দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল, এই যে আমার এখানে নেম দিলাম, এটা আমার নেম, এই যে নেম, ওকে? নেম আমার অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভিতরেই আবার 3টা দেওয়া আছে না?
এটা কি ফার্স্ট নেম, একটা এটা কি মিডল নেম, হ্যাঁ ওটা লাস্ট নেম। লাস্ট নেম। এই যে এইভাবে আমার কম্পোজিটটা ভাগ হয়ে গেল। কিন্তু যখন আমি ফোন নাম্বার জন্য লিখবো, তো ফোন নাম্বার জাস্ট এখানে ফোন নাম্বার লিখে দেবো, রাইট? স্টিল ফোন নাম্বারের মধ্যে আমি এখানে একাধিক ভ্যালু দিতে পারি একটা, রাইট? জি ক্লিয়ার? দেন আসলো লাস্টে, এটা হচ্ছে ডেট অফ বার্থ, এটা বুঝতেইছো, ভেরি সিম্পল জিনিস। লাস্ট হচ্ছে এজ। এজটা হচ্ছে কি আমার এখানে ডিরাইভ। ডিরাইভ। ডিরাইভ বুঝছো জিনিসটা কি? জি জি, ওই যে ডিওবি থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ডেটাবেস থেকে আমার ডিরাইভটা চলে আসবে। ক্লিয়ার? জি। নালটা কি ছিল একটু দেখি। হ্যাঁ, নাল ওর অপশনাল অ্যাট্রিবিউট, এটা কি মানে আর যদি ব্রেক করে না যে তাহলে ওটা নাল হয়ে যায়? নাল বা অপশনাল হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ইনপুট নাও দাও, সেটা নিয়ে নিবে। মানে মানে তুমি যখন একটা ডেটাবেস তুমি অলরেডি ক্রিয়েট করবা, যখন তুমি কোড করবা, ঠিক আছে, কোডের মধ্যে তোমার কি থাকে যে নাল একটা অপশন দেওয়া থাকে। তুমি যখন ডেটাবেস নিয়ে কাজ করবা, নাল অপশন দেওয়া থাকে। অর্থাৎ ফর এক্সাম্পল, আমরা যখন কোনো কিছু সাইন আপ করি, আমরা কি যে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। মিডল নেম দেওয়ার সময় কিন্তু দেখবা যে আমাদের এখানে কিন্তু বাধ্যতামূলক করে দেয় না যে আচ্ছা মিডল নেম আমি না দিলাম, স্টিল আমি ফর্মটা সাবমিট করে দিলাম, আমার ফর্মটা অ্যাকসেপ্ট করলো, করে না অনেক সময়? হ্যাঁ করে। হ্যাঁ, তো ওখানে যখন তুমি ফর্মটা সাবমিট করে ফেলো, তোমার ডেটা চলে যায় ডেটাবেজের মধ্যে। ডেটাবেজের মধ্যে যখন আমি বলে রাখি যে আচ্ছা মিডল নেম সে যদি না দিয়ে থাকে বা অপশনাল দিয়ে থাকে, তাহলে তো ওখানে অপশনাল মানে কি, সে যদি ওখানে না কিছু নাই দেয়, নাল দিয়ে দেয়, তাহলে ওইটা তুমি নাল হিসাবেই সেভ করবা। এটা ব্ল্যাঙ্ক থাকে। হ্যাঁ, ওইটা আমি বলেই দিব যে আচ্ছা ওখানে যদি সে কিছু না দেয়, তাহলে ওখানে নাল হিসাবে সেভ করবা। ওইটা যে বলে ওই 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 জন্যই আমি এখানে বললাম যে নাল। ঠিক আছে? জি কম্পোজিটের মধ্যেই যে হতে হবে এমনটা না। তুমি ইচ্ছা করলে এখানে একটা অ্যাট্রিবিউট বসায় ওখানে ওকে বলে দিতে হবে যেটা নাল, নালেবল, মানে এখানে যদি কোনো অ্যাট্রিবিউট না দেয়, সরি কোনো ডেটা না দেয়, তাহলে ওটাকে নাল হিসেবে লিখতে হবে, এটা বলতে পারো তোমার ডেটাবেস। ওকে, তো আমরা এখানে আরেকটু চলে আসি এক্সপ্রেসিং উইক এন্টিটি সেটস। তো উইক এন্টিটি এটাই লাস্ট। আমার মনে হয় যে আর আগানো ঠিক হবে না। কালকে একটা আরেকটা সেশন নিতে পারি আমি, পরশু দিন না দেখি। কারণ আমাদের এখন সেশন দরকার, কারণ আমরা কিছু পারি না বলতে গেলে। তোমরা পারো না, বাট তোমাদের তো কেউই থাকে না, তুমি খালি একাই। ভাই আমি জানি না ভাই, আমার এই কোর্সটা ভালো করতে হবে। আমি দরকার হলে একা করবো, সমস্যা নেই। বুঝতে পারতেছো না আমি কি বলছি? হ্যাঁ বুঝতেছি, আমি দরকার হলে একা করবো, সমস্যা নেই। তাহলে হ্যাঁ রাফি, জি ভাই। আচ্ছা আমি তাহলে কালকে বুঝাই দিব নি, হ্যাঁ কালকে আচ্ছা, ওই ওখান থেকে স্টার্ট করবো নি, ঠিক আছে? রাত 10টায়।
কালকে আমি টাইমটা বলে দিবনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। গুড নাইট। হ্যাঁ, সরি ফর ডিলে। সমস্যা নেই, সমস্যা নেই। ওকে। Yes, yes.